নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে তোমাদের আমি একাদশ শ্রেণীর বাংলা প্রথম সেমিস্টার সলভ করাচ্ছি। বাংলা সাহিত্য এবং সংস্কৃতি, এবং তোমরা জানো যে এখানে চর্যাপদ আছে, বিভিন্ন ভাষা আছে। ঠিক আছে, তো দেখো যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। ফার্স্ট প্রশ্ন, চর্যাপদ কত সালে কোথা থেকে আবিষ্কৃত হয়? অ্যান্সার হবে নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে। ঠিক আছে, মহামহোপাধ্যায় শ্রী হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে আবিষ্কার করেন। দু দাগের প্রশ্ন, ইংরেজি ভাষা যে শাখার অন্তর্গত তার নাম কি? অ্যান্সার হবে কেল্টিক। তিন দাগে, এই চর্যাপদগুলি কত সালে রচিত হয়েছিল? তো তোমরা জানো। পরের প্রশ্ন, কত সালে রচিত হয়েছিল? তো দেখতেই পারছো 1907 সালে আবিষ্কৃত হয়েছিল। তো দেখো ডেটটা তোমাকে পরে জানাচ্ছি। পরের প্রশ্ন, মধ্য এশিয়ার প্রচলিত ভাষার নাম কি? ইন্দো ইরানীয়। ভরতচন্দ্রের মৃত্যু হয়েছিল 1760 সালে। কত সালে তুর্কি আক্রমণ হয়? 1203 সালে। বাংলার সিংহাসনে আলাউদ্দিন হোসেন শাহ কত সালে বসেন? অ্যান্সার হবে 1493 সালে বসেন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কত সালে আবিষ্কার করেন? অ্যান্সার হবে বসন্ত রঞ্জন রায়। 12 দাগে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কার সম্প্রদায়ন থেকে মুদ্রিত হয়েছে? অ্যান্সার হবে 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে কিন্তু বসন্ত রঞ্জন রায় দ্বিজবল্লভ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি মুদ্রিত হয়। পরের প্রশ্ন, এই কাব্যের কোন অংশে পাওয়া যায়নি? প্রথম ও শেষ অংশ। পরের প্রশ্ন, সংস্কৃত ভাষায় কয়েকজন অভিজ্ঞ কবির নাম বলো। অ্যান্সার হবে এটা তোমাদের আমি পরে জানাবো। গীত গোবিন্দ লেখেন কবি জয়দেব। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কটি খণ্ডে বিভক্ত? 13টি খণ্ডে। তোমরা জানো যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের 3টি মূল চরিত্রের নাম কি? বড়াই, রাধা, কৃষ্ণ। গুণরাজ উপাধিকে কার? অ্যান্সার হবে রুকুনুদ্দিন। ঠিক আছে, উপাধি দেন। পরের প্রশ্ন, বাংলা ভাষায় রামায়ণের প্রথম অনুবাদককে? কৃত্তিবাস ওঝা। 20 দাগে, কৃত্তিবাস ওঝা কত সালে কোথায় জন্মগ্রহণ করেন? অ্যান্সার হবে 1399 সালে নদিয়া জেলার অন্তর্গত ফুলিয়ে গ্রামে তার জন্ম হয়। পরের প্রশ্ন বলেছে, শ্রীরাম পাঁচালী গ্রন্থটি কার লেখা? অ্যান্সার হবে কৃত্তিবাস ওঝা। 22 দাগে, রামায়ণের অনুবাদের ধারা। তো দেখো এটা তোমাদের পরে জানাচ্ছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মূল বিষয়বস্তু কি? রাধা কৃষ্ণের প্রেম লীলা। 24 থেকে, কোন গ্রন্থের চিরকূট পাওয়া যায়? অ্যান্সার হবে শ্রীকৃষ্ণ সন্দ্রভ। বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি? অ্যান্সার হবে চর্যাপদ। পরের প্রশ্ন, হোসেন শাহ কত সালে গৌড়ের সিংহাসনে বসেন? অ্যান্সার হবে 1443 থেকে 1494। পরের প্রশ্ন, অনুবাদ থেকে দেখো, বাংলা ভাষায় রামায়ণ প্রথম কে অনুবাদ করেন? অ্যান্সার হবে কৃত্তিবাস ওঝা। ভারত পাঁচালী কার লেখা? কাশিরাম দাসের। বাংলা ভাষা ভগবত কে অনুবাদ করেন? মালাধার বসু। 4 থেকে, মালাধার বসু ভগবত অনুবাদটির নাম কি? অ্যান্সার হবে শ্রীকৃষ্ণ বিজয়। গুণরাজ খা উপাধি কার? মালাধার বসু। চট্টগ্রাম শাসনকর্তা, ঠিক আছে, পরগল খা এর পুত্রের নাম কি? অ্যান্সার হবে কৃত্তিবাস ওঝা। কৃত্তিবাস ওঝা কত সালে কোথায় জন্মগ্রহণ করেন? নদিয়া জেলার ফুলিয়া গ্রামে 1399 সালে। কৃত্তিবাসের রামায়ণ কোথা থেকে মুদ্রিত করেন? শ্রীরামপুর মিশন থেকে। ঠিক আছে, তাহিরপুরের রাজা কংসনারায়ণের সভাকে অলঙ্কৃত করতেন? অ্যান্সার হবে জয়গোপাল তর্কালঙ্কা। 10 দিকে, অদ্ভুত আচার্য রামায়ণ গ্রন্থের লেখককে? অ্যান্সার হবে নিত্যানন্দ আচার্য। পরের প্রশ্ন, বাংলা মহাভারত রচনা শুরু হয় আনুমানিক 16 শতাব্দীতে। পরের প্রশ্ন, পাণ্ডব বিজয় পাঞ্চালিকা গ্রন্থের লেখককে? অ্যান্সার হবে পরমেশ্বর দাস। পরের প্রশ্ন, পাণ্ডব বিজয় কাব্যটি কত সালে রচিত হয়? 16 শতাব্দীতে রচিত হয়। অশ্বমেধ পাঁচালী কার লেখা? দ্বিজ মাধব। পরের প্রশ্ন, বাংলা ভাষায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে? কাশিরাম দাস। পরের প্রশ্ন, কাশিরাম দাসের পিতার নাম কি? অ্যান্সার হবে কমলাকান্ত দাস। 17 থেকে, সংস্কৃত ভাষায় রচিত শ্রীমৎ ভগবত নামে পরিচিত ভগবত মালাধার বসু কোথায় জন্মগ্রহণ করেন? বর্ধমানের কুলিন গ্রামে। শ্রীকৃষ্ণ কীর্তন বিজয় কাব্যটি কত সালে রচিত হয়? 1473 থেকে 1480। ভগবতের দুটি দ্বন্দ্ব অবলম্বনে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি রচিত হলো, তা হলো দশম ও একাদশ স্কন্ধ। 21 থেকে, শ্রী চৈতন্যদেব যে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি পাঠ করেছিলেন তার প্রমাণ
কোথা থেকে পাওয়া যায়? অ্যান্সার হবে শ্রী চৈতন্য চরিতামৃত। বাইরে থেকে। চৈতন্য মঙ্গল কে রচনা করেন? অ্যান্সার হবে জয়ানন্দ। মঙ্গল কাব্য থেকে বলছি, দেখো মঙ্গল কাব্যের দ্বিতীয় অংশ বর্ণিত হয়েছে, গ্রন্থ উৎপত্তির কারণ বর্ণিত হয়েছে। মনসা মঙ্গলের দেবীকে মনসা, মনসা মঙ্গলের আদি কবিকে হরিদও। মনসা মঙ্গল কাব্যগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় কাব্যের পদ্মপুরাণ। চণ্ডীমঙ্গল কাব্যধারার আদি কবিকে মানিক দত্ত। চণ্ডীমণ্ডলের একজন কবির নাম কি? দ্বিজ মাধব। চণ্ডীমঙ্গল কাব্যধারার শ্রেষ্ঠ কবি কে? অ্যান্সার হবে মুকুন্দ চক্রবর্তী। মুকুন্দ চক্রবর্তী কাব্যটি কী নামে পরিচিত? অভয়মঙ্গল। ধর্মমঙ্গল ধারার আদি কবিকে? মৌর ভট্ট। দেখে ধর্মমঙ্গল কাব্যের নায়কের নাম কি? লাউ সেন। পরের প্রশ্ন, কোন কবি রায় গুণাকার উপাধি লাভ করেছিলেন? ভরতচন্দ্র। ভরতচন্দ্র অন্নদামঙ্গল কটি খণ্ডে বিভক্ত? 3টি। চৈতন্য জীবনী এবং বৈষ্ণব পদাবলী। এখান থেকে যে প্রশ্নগুলো সিলেক্ট করেছি, চৈতন্যদেব কত সালে কোথায় জন্মগ্রহণ করেন? তোমরা জানো যে 1486 থেকে 1533 সালে নবদ্বীপে জন্মগ্রহণ করেন। চৈতন্যদেব একটি ভক্তিধর্ম কবি প্রচার করেন, ভক্তিধর্ম প্রচার করেন আর কি। গীতগোবিন্দ কার লেখা? কবি জয়দেবের লেখা, যেটা দ্বাদশ শতাব্দীতে কিন্তু রচিত হয়েছিল। ঠিক আছে, জয়দেব, এটা জয়দেব হবে। হ্যাঁ, জয়দেব কার দাসসভার সভাকবি ছিলেন? লক্ষণ সেন। চণ্ডীদাসের পদের ভাষা কি? সহজ সরল। চণ্ডীদাস পদের ভাষা কি? চণ্ডীর কিসের কবি ছিলেন? অ্যান্সার বিরহ কবি ছিলেন। মৈতালি কবি কে ছিলেন? কবি বিদ্যাপতি। চণ্ডীদাসের ভাবশিষ্য কাকে বলা হয়? জ্ঞানদাসকে বলে। পরের প্রশ্ন, অমিত্রাব কাব্য রচিতাকে? রবীন্দ্রচন্দ্র সেন। কালের দিক থেকে বৈষ্ণব পদাবলীকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? অ্যান্সার হবে 3টি ভাগে ভাগ করা হয়েছে। শ্রীকৃষ্ণ কীর্তন। বাংলা সাহিত্যের ইতিহাসে ত্রয়োদশ ও চতুর্দশ শতাব্দীকে বলা হয় অন্ধকার যুগ। কবি ভারতচন্দ্রের মৃত্যু হয় 1760 সালে। পরের প্রশ্ন, হিন্দু কবিদের ভাষা হোসেন শাহ কে ছিলেন? অ্যান্সার হবে নৃপতি তিলক। নৃপতি তিলক ছিলেন। আর কী বলছে, আর্য সপ্তর্ষি নামক সংস্কৃত কাব্যটি রচনা করেন গোবর্ধন আচার্য। তো দেখো পরের প্রশ্ন অ্যান্সার হবে 1203 সালে লক্ষণ সেনের সময় কিন্তু হয়েছিল, আলাউদ্দিন খলজি আক্রমণ করেছিল। বাংলা তুর্কি আক্রমণ কত সালে জন্মগ্রহণ করেন? বাংলা তুর্কি আক্রমণ কত সালে জন্মগ্রহণ করেন? একটু গন্ডগোল আছে কোশ্চেনটা। তুর্কি আক্রমণ 1203 সালে হয়েছিল, ঠিক আছে, জন্মগ্রহণ করেন না। তুর্কি আক্রমণ করেন 1203 সালে। পরের প্রশ্ন, মঙ্গল কাব্যের 2টি উদাহরণ দাও। চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল। পরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কীর্তন পুঁথিটিকে আবিষ্কার করেন? বসন্ত রঞ্জন রায় বিদ্যাবল্লভ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি আবিষ্কার হয় কোথায়? বাঁকুড়া থেকে। কত সালে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি ঠিক আছে সম্পাদন করা হয়? একটু বানাম ভুল আছে, সম্পাদন করা হয় 1916 সালে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি রচিত হয় 1473 সালে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি রচনা করেন বড়ুচণ্ডীদাস। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কটি ভাগে বিভক্ত করা হয়েছে? 13টি। প্রথম খণ্ড হচ্ছে রাধা বিরহ, প্রথম খণ্ড হচ্ছে জন্মখণ্ড এবং শেষ খণ্ড হচ্ছে রাধা বিরহ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মূল রচিতাকে? অ্যান্সার হবে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মূল চরিত্র ছিল কৃষ্ণ। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাই, টাটা, ভালো থেকো তোমরা সবাই।